রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি। আজকে আমি আলোচনা করব খামারে গাভী বাছুর কেন মারা যায় এবং সেই গাভীর বাছুরের মৃত্যু আমরা কীভাবে কমাতে পারি। দর্শক, যারা আমরা নতুন খামারি, আমাদের অভিজ্ঞতার অভাবে এবং না জানার কারণে বাছুর জন্মের 1 থেকে 7 দিনের মধ্যে আমরা দেখতে পাই যে বাছুর মারা যায়, এবং একটি বাছুর মারা যাওয়া মানে খামারের অনেক বড় ক্ষতির কারণ। একটু যত্ন নিলে বা একটু সাবধানে হলে আমরা এই বাছুর মৃত্যুর হার অনেকাংশে কমাতে পারি। তো একটা বাছুর যখন জন্মের পর তার বিশেষ কিছু যত্ন নিতে হয়, এবং এই যত্নের না নেওয়ার কারণে বা না বোঝার কারণে আমরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হই। একটি বাছুর মারা যাওয়া মানে একটি খামারের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আসলে আজকে আমরা আলোচনা করি যে কীভাবে আমরা গাভীর বাছুরের যত্ন নিব। সুপ্রিয় দর্শক, সাধারণত আমরা যদি দেখি যে বাছুর মারা যায় জন্মের পরদিন থেকে 7 দিনের মধ্যে সাধারণত, এবং আমরা যদি একটু ভালো করে যত্ন নেই আমরা বাছুরের মৃত্যু অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারি। যে কারণগুলিতে বাছুর বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় সেটি হচ্ছে যে বাছুরের ডায়রিয়া, বাছুরের কলেরা এবং ঠান্ডাজনিত প্রদাহের কারণে। আর বাকি যেগুলি আছে এগুলিও আছে, কিন্তু ওইগুলিতে বাছুরের মৃত্যুর হার অনেক কম, যেমন নাভি ফোলা, অপুষ্টি, বিশেষ করে বাচ্চা প্রসবের পর যদি বাছুরকে ঠিকমতো শাল দুধ খাওয়ানো না হয় তাহলে বাছুরের অপুষ্টি দেখা দেয়, এবং কখনো কখনো বাছুর মায়ের গর্ভে যখন থাকে এবং অপুষ্টিজনিত সমস্যা নিয়ে বাছুর জন্ম নেয়। তো সেটা একটি ভিন্ন আলোচনা। আজকে আমি আলোচনা করব যে আপনি কীভাবে বাছুরের মৃত্যুর হার আপনার খামার থেকে কমাবেন। এখানে বলে রাখা ভালো, আমাদের খামারের আমরা যখন গাভী কিনে নিয়ে আসি আমাদের না বোঝার কারণে এবং সঠিক যত্ন নিতে না পারার কারণে 3টি বাছুর আমাদের মারা যায়। বাছুরগুলি জন্মের পর থেকে 5 থেকে 6 দিনের মধ্যেই 3টি বাছুর মারা যায়। তবে যে কারণে আমি যেটা বললাম যে বাছুর বেশি মারা যায় সেটা হচ্ছে যে পেটের পীড়া অথবা ডায়রিয়া এবং কলেরা রোগজনিত কারণে মারা যায়। আমরা একটু যত্ন করলে এই বাছুরের মৃত্যুর হার আমরা অনেক কমাতে পারি। যেমন আসলে আমরা জানি থাম্ব রুল হচ্ছে যে বাছুর যে ওজন তার ওজনের 10% পর্যন্ত আপনি দুধ খাওয়াতে পারবেন প্রতিদিন। ধরেন একটা বাছুর যদি 40 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে, আপনি তাকে সর্বোচ্চ 4 লিটার দুধ খাওয়াবেন। সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যারা কাজ করে বা রাখাল যারা, তারা আসলে সে পরিমাণটা ঠিকমতো খাওয়াতে পারে না। যদি বাছুরের উড়ান থেকে দুধ খাওয়ানো হয়, বাছুর যদি নিজে বাট থেকে দুধ খায় এবং আপনি বুঝতে পারছেন না যে কতটুকু খাচ্ছে, এবং এই 4 লিটার দুধ যে খাবে সেটা 4 বারে খাবে। এবং যেহেতু 4 বারে খাবে, আপনার রাখালকে বা আপনাকে খুব সাবধানতার সহিত তাকে খাওয়াইতে হবে। কেননা যে কোনো জিনিস খুব অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত যখন নাকি গ্রহণ করা হয় তখন তার মানুষের ক্ষেত্রেও পেটের পীড়া দেখা দেয়। ঠিক তেমনি বাছুর যেহেতু খুবই দুর্বল এবং মাত্র জন্মগ্রহণের পর অতিরিক্ত দুধের বদ হজম জনিত কারণে মারা যায় এবং তা পেটে সয় না, এবং দেখা যায় যে ডায়রিয়া এবং পাতলা পায়খানা শুরু হয়ে যায় এবং পরবর্তীতে কলেরা রূপ নেয়।
আপনাকে যে জিনিসটা আমি সাজেশন করব যে বাছুরকে যদি আপনি ফিডারের মাধ্যমে দুধ খাওয়ান সবচেয়ে বেস্ট অপশন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু খাওয়াচ্ছেন, আপনার পরিমাণ মতো খাওয়াতে পারবেন এবং আপনার এই যে তার পরিমাপ নির্ধারণের যে জটিলতা সেটা থাকবে না। সেটা পাশ্চাত্য দেশে আমরা দেখি যে বাছুরকে কখনই গাভীর উলান থেকে দুধ খাওয়াইতে দেয় না এবং খাওয়ায় না। এটা যদি আপনি মেনটেন করেন আপনার বাছুরের পাতলা পায়খানা বা পেট পীড়া জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় যে বিষয়টি, যেটা নাকি বাছুর ঠান্ডাজনিত কারণে যে বাছুর মারা যায়, যে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হয়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য আপনাকে বাছুরের জন্য সুন্দর বাসস্থান তৈরি করতে হবে। বাছুর যেন কোনো অবস্থায় ঠান্ডার মধ্যে না থাকে, বিশেষ করে প্রথম জন্মের প্রথম দিক থেকে খুবই সেন্সিটিভ থাকে। আপনাকে খড় বিছিয়ে সুন্দর করে আলাদাভাবে তার বাসস্থান করতে হবে, যেন সে ভালো করে শুকনো জায়গায় ঘুমাইতে পারে এবং তাকে কখনোই স্বেচ্ছাতে এবং ভিজা জায়গায় রাখা যাবে না। স্বেচ্ছাতে ভিজা জায়গায় রাখার কারণে বাছুর অসুস্থ হয় এবং পরবর্তীতে বাছুর টিকানো অনেক দায় হয়ে যায়। দর্শক, আমরা জানি যে একটি গাভী যখন তার বাছুর না থাকে তখন গাভীর দামটা অর্ধেকে নেমে আসে, বা অনেক সময় তখন এটা অর্ধেকের নিচে নেমে আসে। আপনি ধরেন একটা গাভী কিনে নিয়ে আসলেন 2 লাখ বা 2,50,000 টাকা দিয়ে, যখন বাছুরটা যদি মারা যায় তখন এই গাভীটার দাম 1 লাখ বা 1,20,000-এর মধ্যে নেমে আসে। এটা অনেক বড় ক্ষতির কারণ খামারের জন্য, কারণ খামার এই ক্ষতি কখনোই পোষাতে পারে না। আসুন আমরা বিশেষ করে বাছুরের পাতলা পায়খানা, ডায়রিয়া এবং কলেরাজনিত রোগের কারণে যেন বাছুর মারা না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখি এবং বাছুরকে আমরা পরিমাণ মতো 4 বেলা তার দুধ গ্রহণের ব্যবস্থা করি। আচ্ছা মতো তাকে 1 বেলা 4 লিটার দুধ গ্রহণ করলো এবং আবারও গ্রহণ করলো, তখনই বাছুর তার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং মারা যায়। এবং বাছুরকে আমরা খুব সুন্দর পরিবেশ দিই তাকে থাকার জন্য, বিশেষ করে তার বাসস্থান। তাহলে আপনার বাছুর মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে এবং আপনার খামার লাভবান হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।